মাননীয় স্পিকার, জুলাই সনদ, অনেক কথা হয়েছে জুলাই সনদ নিয়ে মাননীয় স্পিকার। জুলাই সনদ অবশ্যই বিএনপিকে জুলাই সনদ নিয়ে বলে কোনো লাভ নাই। জুলাই সনদ মানে কি? একটা রিফর্ম, বাংলাদেশের রিফর্ম, নতুন প্রজন্মের জন্য রিফর্ম, সংস্কার। আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি মাত্র দল যে বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত যত রকম রিফর্ম সংস্কার হয়েছে বাংলাদেশের উন্নতির জন্য, প্রত্যেকটা বিএনপির হাত ধরে হয়েছে। বিএনপির হাত দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং মাননীয় স্পিকার, শুধু এই যে সকল অন্যায়, অত্যাচার, অবিচার বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আমাদের যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদের বিচারও বিএনপির হাত দিয়ে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। মাননীয় স্পিকার, আমরা খুশি, আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খুশি হয়েছিলাম যখন আমাদের দেশের ছেলেমেয়েরা মাঠে নেমেছিল কোটার আন্দোলনে, একটা ইস্যুকে কেন্দ্র করে, দেশকে ভালোবেসে। আমরা সেটা খুশি হয়েছিলাম, কারণ আমরা সবসময় বলে আসছিলাম যে এই দেশের নতুন প্রজন্ম রাজনীতি পছন্দ করে না, দেশকে ভালোবাসে না। সেটা জুলাই অভ্যুত্থান মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু আমরা এটাও দেখেছি জুলাই সনদের পর, জুলাই অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। আপনারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে পলিটিক্স হয় না মাননীয় স্পিকার। দেশের জন্য যদি কাজ করতে হয়, দেশের জনগণের জন্য যদি কাজ করতে হয়, সরকার, বিরোধী দল সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যদি সরকারে থেকে কাজ করতে হয়, তাহলে এক্সপিরিয়েন্স যেমন দরকার, সাহস যেরকম দরকার, বুদ্ধিমত্তাও সেরকম দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল যে ফেসবুকে রাজনীতি করে না, তারা রাস্তায় গুলি খেয়ে তারা রাজনীতি করে, শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে, ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না মাননীয় স্পিকার।